আমি সংঘাত চাই না, আন্দোলনকারীদের সাথে বসতে চাই, কথা বলতে চাই। তাদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে কাল থেকে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এ দাবির ঘোষণা দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দেশের সঙ্গীত শিল্পীরাও একাত্মতা প্রকাশ করে আজ দুপুরে রাজধানীর রবীন্দ্র সরোবরে শিক্ষার্থীদের সঙ্গে নামেন তারা। দেশের সব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে এই আল্টিমেটাম এর ঘোষণা দেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক ও যুবলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। ২ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। রবিবার রাজধানীর ওয়ার্ড সহ জেলা ও মহানগরে জমায়েত এবং সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে শোক মিছিল করবে।